হয় না। তো আপনাদের অনুরোধ করবো, আপনারা দিদির সাথে কথা বলুন, স্পোর্টস মিনিস্টারের সাথে কথা বলুন। আপনারা যদি বলেন আমি অরূপদাকে ডাইরেক্ট বলতে পারি, ওনারা আসেন, উন্নতি হয়। কিন্তু এখানকার ছেলেরা যদি ওখানে না থাকে, সেই লেভেল সেই জায়গায় পৌঁছাতে পারবে না। আর আমি চাই আপনাদের যে ট্যালেন্ট আছে, এই ট্যালেন্টটা অন্ধকারে না থাকবে। বাচ্চারা যে খেপ খেলছে, 1000 টাকা, আমি শুনছিলাম এক্ষুনি নাড়ুর কাছ থেকে 1000 টাকা 1500 টাকার জন্য অবশ্যই দরকার আছে খেলা, তার নিজের হাত খরচা এটা দরকার আছে, কিন্তু তার সাথে টার্গেট থাকা উচিত যে আমি একটা দেশের জার্সি পরবো। এর থেকে গর্বিত, এর থেকে বাবা মা বলো, যে শহরে থাকে, যে জায়গায় থাকে, সেই জায়গার লোকরা গর্বিত হবে। কোয়ালিটি আছে, এটা কাজে লাগাতে হবে। কি করে কাজে লাগাতে হবে এটা আপনারা পারবেন, আমি তো পারবো না। আমি তো একটা প্লেয়ার, আমি সেরকম পদে বসে নেই। তো আমার মনে হয় এখান থেকে খেলা উচিত। আর তার সাথে সাথে খেলা উচিত আরও একটা, এই বাচ্চাদের বলবো, প্রচুর ছেলে খেলে এই জঙ্গল মহলে, 1 থেকে 2 বছর, 2 থেকে 3 বছর, তার বেশি কিন্তু সার্ভাইভ করতে পারে না। এটা বুঝতে হবে, যদি 10টা বছর ISL খেলতে পারে, হয়তো 25 কোটি টাকার মালিক হবে এখনকার অ্যাট প্রেজেন্ট প্লেয়ার। শুধু খেললে আর কিছু না, স্পন্সর অন্য কিছু তো সেটা ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, শুধু খেললে 10টা বছর এরকম পয়সা এসছে ISL এ। আর ফিফাও চাইছে, আমাদের দেশ ইন্ডিয়া এত বড় পপুলেশন, ফিফাও চাইছে এই দেশটাকে ফুটবলে উন্নতি করতে, ফুটবলের মার্কেটিংটা ধরতে। এটা আমাদের দেশ কেন জানেন সুপার পাওয়ার, ডিউ টু কিন্তু ম্যান পাওয়ার, আর কিছু না। আমাদের দেশে এত লোক আছে না, যে আমরা হেঁটে যে কোনো দেশে চলে যাবো, সে দেশটা মুছে যাবে। তো তাই জন্য যারাই বসে থাকুক, সেন্ট্রালে বসে থাকুক, এখানে বসে থাকুক, আমরা ম্যান পাওয়ারের জন্য আজকে আমরা সুপার পাওয়ার। সো আপনারা মাথায় রাখুন, আপনাদের কোয়ালিটি আছে, আপনারা কাজে লাগান। খেপ খেলে না নষ্ট করে আপনারা অনেক দূরে যেতে পারবেন। আমি প্রথমেই বললাম, আপনাদের বাচ্চাদের কুর্নিশ জানান। এই ফেসিলিটিসের মধ্যে এত ভালো টাচ, এত ভালো পাসিং, এত ভালো ভিশন আমাদের ছিল না। আমরা অনেক ভালো ফেসিলিটিস পেয়েছি। আমরা অনেক সময় ভাবি আমরা ফেসিলিটিস পাইনি ছোটবেলা, এখানে এসে দেখে মনে হচ্ছে কি না আমরা অনেক বেশি ফেসিলিটিস পেয়েছি আপনার থেকে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এন্ড হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। দুটো কোশ্চেন আছে, ইন্ডিয়া সেকেন্ড ইয়ার কনসিকিউটিভ এশিয়ান গেমস এর অবশ্যই ডে বাই ডে ডেভেলপ করছে ISL এর জন্য। আমি তোমাকে বললাম, ISL যখন থেকে এসেছে, ইন্ডিয়ান ফুটবল ডে বাই ডে ডেভেলপ করছে, র্যাঙ্কিং কমছে, ভালো প্লেয়ার আসছে, ইন্ডিয়ান প্লেয়ার ভালো। তুমি দেখো ফরেনার থেকে ভালো এফেক্টিভ করছে ISL এর ইন্ডিয়ান প্লেয়ার। আমরা যখন খেলেছি তখন আমি বেশি ইন্ডিয়ান প্লেয়ার হয়েছি ইন্ডিয়ানদের মধ্যে। সো এটা আমাদের, অনেকে বলে না আমরা পারবো না, আমরা পারবো, জাস্ট সাপোর্ট। যেটা IMG রিলায়েন্স এসে আমাদেরকে যে জায়গাটা পৌঁছাচ্ছে, যে ফেসিলিটিসটা দিচ্ছে, তার মানে ডে বাই ডে উইদিন 5 to 10 ইয়ার্সের মধ্যে আমরা খুব ভালো জায়গা থাকবো এশিয়ার মধ্যে। সবাই হতে পারে। এখন স্ট্রাইকার দেখো, এখন স্ট্রাইকার তুমি যদি বলো সুনীল ছেত্রী স্ট্রাইকার খেলে না, ও ফলস 9 স্ট্রাইকার খেলে। ফলস 9 যেটা পেপ গার্দিওলা খেলায়, যেটা মেসি যে খেলায়, ফলস 9। সো ফলস 9 এখন পজিটিভ স্ট্রাইকার উঠে গেছে। কোথায় রোনাল্ডো, সিনিয়র রোনাল্ডো, কোথায় এমরাবিচ, কোথায় তোমার রুনি, পজিটিভ স্ট্রাইকার উঠে গেছে। এখন সবাই সবকটি ফলস 9 খেলে। ফলস 9 এ অনেক প্লেয়ার উঠে আসছে, চান্দের মতন প্লেয়ার উঠে আসছে, তোমার সাকালের মতন প্লেয়ার উঠে আসছে। হবে, এটা আমাদের বিশ্বাস করতে হবে, বিলিভ করতে হবে, বিলিভ সিস্টেমটা বাড়াতে হবে। থ্যাংক ইউ। আমি ছোট থেকেই দেখছি কেরালা ব্লাস্টারকে চ্যাম্পিয়ন করাতে পারেননি, এই বিষয়ে আক্ষেপ কি থেকে গেছে আপনার মনে? অবশ্যই 2বার ফাইনাল খেলেছি ISL এ, যে ব্যাড লাক। দেখো ফুটবলে লাস্টে এল থাকে, এল ফর লাকটা ছিল না। 99% আমরা এটিকে ডমিনেট করেছি, জিততে পারিনি, লাক ছিল না। 2বারই ফাইনালেই লাক ছিল না, একবার টাইব্রেকার হেরেছি আর একবার 1 গোলে হেরেছি, লাস্ট মিনিটে গোল হয়েছে। এটা ফুটবলে সবকিছু মেনে নিতে হবে, হার জিতটা মেনে নিতে হবে।